কিছু দুশ্চরিত্র মানুষের কারণে, দুষ্ট লোকের কারণে এই যে মানুষটাকে সেনাবাহিনী যেভাবে পিটাচ্ছে, যেভাবে মারছে এই পতাকাওয়ালা ভাইকে, এটা কিন্তু ভাই খুবই দুঃখজনক। দেখতে কি অবস্থা, আপনি একটা জিনিস চিন্তা করেন, কতটা খারাপ লাগছে, কতটা একটা মনের দিক থেকে কেমন জানি একটা লাগছে, মানুষটাকে এভাবে মারছে। অথচ সে কিন্তু কোনো অন্যায় করেনি, সে কিন্তু পতাকা বিক্রেতা ছিল। পরবর্তীতে অবশ্য সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সেলুট। যে এই কারণে আমি বলবো যে পরবর্তীতে তারা ভুলটা বুঝতে পেরে সে মানুষটাকে ডাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। বরাবরই এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রতি কিন্তু এখন পর্যন্ত মানুষের একটা আলাদা সম্মান আছে। আমি যখন ছোট ছিলাম, বেশি ছোট না, এই ধরেন মোটামুটি তখন 7-8-এও যখন পড়ি, সেনাবাহিনীর গাড়ি গেলে রাস্তায় দাঁড়ায় সেলুট দিতাম। মনে হতো যে না, তারা মানে এরকমটা আমার কাছে মনে হতো। তখন তো বুঝতাম না যে সেনাবাহিনী বাপরে বাপে তো দেশ রক্ষা, আমাদের দেশ যদি কিছু একটা দেউলিয়া হয়ে যায় তারা রক্ষা করবে, তার মানে কি দেশের প্রধান তারা। এরকম ভাবে সম্মান, রেসপেক্টটা তাদের প্রতি চলে আসতো। তারই কিছুটা নমুনা কিন্তু আমরা পেলাম। খুবই ধন্যবাদ, স্পেশালি সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ। কিন্তু মাঠটা যেভাবে মারছে এটা দেখে ভাই সত্যি ভয় পাওয়ার মতো অবস্থা। ভালো থাকুক সেনাবাহিনী, দেশের সেবা করুক, এই কামনা করছি। সবসময়ের জন্য চাই যে সুশৃঙ্খল ভাবে দেশটা চলুক এবং আমরা খেলা, স্পোর্টস জিনিসটা শখের জিনিস, যেটা ভালোভাবে আমরা এনজয় করতে পারি। এবং যে 200 টাকার পানি যেটা 600 টাকা নিচ্ছে, সেসব সিন্ডিকেটের বিরুদ্ধেও সেনাবাহিনীর বলা উচিত। সালাম আলাইকুম।